আপনি কি অনেক পরিশ্রম করছেন, তবুও হাতে টাকা থাকছে না? ঋণের বোঝায় রাতে ঘুম আসে না? অভাব যেন আপনার পিছু ছাড়ছেই না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমলের কথা বলে গেছেন, যা বিশ্বাস নিয়ে করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আজ আপনাদের জানাবো এমন 3টি শক্তিশালী সূরার কথা, যা রাতে ঘুমানোর আগে পাঠ করলে আপনার ঘরে টাকা পয়সা, রিজিক আসবে বৃষ্টির মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ আমলটি আপনার জীবন বদলে দিতে পারে। ইসলাম আমাদের শুধু ইবাদত শেখায় না, বরং দুনিয়াবি অভাব-অনটন থেকে মুক্তির পথও দেখায়। পবিত্র কোরআনের প্রতিটি হরফে রয়েছে শেফা এবং বরকত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সহিহ হাদিসের আলোকে এমন 3টি সূরার আমল নিয়ে আলোচনা করব, যা দারিদ্র্য দূর করতে এবং রিজিক বাড়াতে অত্যন্ত কার্যকরী। প্রথম সূরা, সূরা আল ওয়াকিয়া। রিজিকের অভাব দূর করার জন্য সবচেয়ে শক্তিশালী সূরা হল সূরা আল ওয়াকিয়া। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সে কখনো অভাব অনটনে পড়বে না। এই সূরাটি পাঠ করলে মনের অস্থিরতা দূর হয় এবং আল্লাহ তাআলা অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। প্রতি রাতে এশার নামাজের পর বা ঘুমানোর ঠিক আগে এই সূরাটি পাঠ করুন। দ্বিতীয় সূরা, সূরা আল ইখলাস, বরকতের চাবিকাঠি। আমরা সবাই এই ছোট সূরাটি জানি, কিন্তু এর বরকত সম্পর্কে খুব কম মানুষই অবগত। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করলে তিনি তাকে ঘরে ঢুকে সূরা ইখলাস পড়ার পরামর্শ দেন। ওই ব্যক্তি আমলটি শুরু করার কিছুদিন পর তার অভাব তো দূর হলই, এমনকি তার প্রতিবেশীরাও তার বরকতে ধন্য হল। ঘুমানোর আগে অজু অবস্থায় 3 বার সূরা ইখলাস পড়ুন। এটি পুরো কোরআন খতম করার সমান সওয়াবও এনে দেয়। তৃতীয় সূরা, সূরা আল মুলক। যাদের ঘরে বরকত নেই বা যারা মানসিক দুশ্চিন্তায় ভোগেন, তাদের জন্য সূরা মুলক একটি ঢাল। এটি শুধু কবরের আযাব থেকেই রক্ষা করে না, বরং পাঠকারীর জীবনে আল্লাহর খাস রহমত নিয়ে আসে। যখন আল্লাহর রহমত নাজিল হয়, তখন রিজিকের সব বন্ধ দরজা খুলে যায়। রাতে ঘুমানোর আগে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করার অভ্যাস করুন। এই সূরাগুলোর পাশাপাশি রিজিক বৃদ্ধির জন্য আরও কিছু জরুরি কাজ রয়েছে। 1. বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইস্তেগফার করে তাকে তিনি ধনসম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে সাহায্য করেন। 2. তাকওয়া অবলম্বন করা। হারাম উপার্জন থেকে দূরে থাকলে অল্প টাকাতেও আল্লাহ অঢেল বরকত দান করেন। 3. দান সাদকা। সম্পদ কমলে দান করবেন না, বরং সম্পদ বাড়াতে দান করুন। প্রিয় দর্শক, দুনিয়ার সব সমাধান আল্লাহর কাছেই আছে। আমরা মানুষের কাছে হাত পাতি, কিন্তু যিনি আসমান জমিনের মালিক, তার কাছে চাইতে ভুলে যাই। আজ রাত থেকেই এই আমলগুলো শুরু করুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার চেষ্টার মর্যাদা অবশ্যই দেবেন। আজকের ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবে দয়া করে অন্যদের সাথে শেয়ার করুন। হয়তোবা আপনার একটা শেয়ারে অন্য কারো অভাব দূর হয়ে যাবে। আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন এবং অভাবমুক্ত জীবন দান করুন।